যেসব মানান, যে যত ভাই খুশি মানায়, এবং সাথে সাথে ফকির, মিসকিন, গরিব, দুঃখী তাদেরকে খাওয়া, হুজুরের সাওয়ানে হায়াত, হুজুরের জীবনী আলোচনা করো, এবং বেশি বেশি কোরআন শরীফ পড়ো, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, এই সমস্ত পড়ে পড়ে হুজুরের 5 লাখ সব সংসারে প্রত্যেক মুসলমানের করতে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুরে 5 লাখ এত বেশি মহব্বত করেন যে আল্লাহ বলছেন, আমাকে যদি পেতে চাও, আমার মাহবুব বান্দা বনতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাকাও করে বলেছেন, হে আমার হাবিব, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়াবাসী, তোমরা যদি আল্লাহর মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমি নবী মুহাম্মদের ইত্তেবা করব। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যেহেতু আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। এই জন্মদিবস যেদিন হুজুর পয়দা হলেন, সেই জন্মদিবস যদি আমরা এইভাবে খুশি মানাই, এইভাবে সাওয়ানে হায়াত হুজুরের বয়ান করি, হ্যাঁ, কাসরাতে দুরূদ, কাসরাতে সালাম হুজুরের প্রতি পড়ি, আল্লাহ আমাদেরকে কি কি নিয়ামত দিতে পারেন, আল্লাহ আমাদের চেষ্টা করলে তো বুঝতে পারি। যে যেখানে থাকলেন, আপনারা নিজেরা মরে গেল ওসিয়ত করে যাবেন ছেলে মেয়েদেরকে, বাবা তোমার এই মিলে যে মিলাদুন নবী খুব বেশি বেশি মানাবে, সুন্দরভাবে ইখলাসের সহিত, লিল্লাহিয়াতের সহিত, তাহলে অসীম খায়র বরকত তোমরা পাবে। রাসূল পাকের মহব্বত তোমাদের মধ্যে আসবে, আল্লাহর মহব্বত তোমাদের মধ্যে আসবে, তোমরা আল্লাহ আমাদের দুনিয়াতে যেতে পারবে। সেই জন্য আমরা এই ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করেছি এবং প্রত্যেক বছরই পিছিয়ে করে আসছে এবং আশা করি ইনশাআল্লাহ করে যাবো যতদিন আল্লাহ হায়াতে রাখবে। এবং যারা আমাদের মহাতা কেটে চলেছেন, তাদের কাছে আমাদের ওসিয়ত থাকবে, তারা যেন এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে সবাই। একটাই চিন্তা করেন যে ঈসাই যারা আছে, তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস 25শে ডিসেম্বর, সেই দিন তারা কত খুশি মানায়। এমন পৃথিবীর বা লাল হয়ে তারা এমন বহুত কত অ্যাক্সিডেন্ট করে মারা যায়, একটা থাকে তাদের মধ্যে যদি নবীর মহব্বতে জান দিয়ে ফেলতে পারে, তাহলে তারা শহীদ। কিন্তু আমাদের মধ্যে ইসলামের মধ্যে ওটা না, এবার তুমি জান দিয়ে ফেলে আত্মহত্যার কারণ হবে, জাহান্নামে যেতে, বলকে রাসূল পাকের মহব্বতে নিজেকে আন্ধার করে ফেল, পুড়ে সারখার করে ফেল। নবীর মহব্বত, নবীর ইশকের জ্বলনে নিজেকে আন্ধার করে, নবীর সুরত, নবীর সিরাত, নবীর আখলাক, নবীর আদাত, সমস্ত কিছু, নবীর আমল, নবীর ইতিকাদ, সমস্ত তোমার আমাদের মধ্যে আনতে হবে। না খায় নবী যেন আমাকে বাবা নবীর সম্বন্ধে যদি আমরা না জানি, তেনার সাওয়ানে হায়াত যদি না জানি, তাহলে কি করে আমল করবো? সেই জন্য প্রত্যেক বছর বছর যদি অন্তত খাস দিনে খাস ভাবে এভাবে করা হয়, তাইলে এর মাধ্যমে আমরা নবীর সুরত, সিরাত, আখলাক, আদত, আমল সব কিছু আমরা জানতে পারবো এবং সেইভাবে নিজেদেরকে গঠন করতে চেষ্টা করবো। এবং নবী তিনার আখলাক আদতকে এইভাবে মানে তৈরি করে দিয়েছিলেন, আল্লাহর আখলাকে তিনি আখলাই করেছিলেন, আমাদেরকে সেইভাবে করছেন। আল্লাহ বলেছেন, আমার নবী বলেন, তাসাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর আখলাকে আখলাই করো, আল্লাহর আখলাকে আখলাই করো, আল্লাহর রঙে রঙিন হ্যাঁ। সেটা কোথায় পাবো? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ, অনুসরণ, তিনার আখলাক আদত যত কিছু আছে সেগুলো যদি আমরা নিতে পারি, তখনই আল্লাহর আখলাকে আখলাই। সেই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল করা হয়, এর মাধ্যমে সিন্নি সালাত করা হয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীবদেরকে ভারী মহব্বত করতেন। আনা মিসকিন ওয়াহিব্বুল মাসাকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমি মিসকিন, আমি ভালোবাসি মিসকিনকে, আমার হাসর হয় যেন কালকে আমাদের মিসকিনদের সাথে, তত ভালোবাসেন মিসকিনদেরকে আমার রাসূল পাক।
আমরা তো যারা পয়সা করে আছে সবসময় খাওয়া দাওয়া ভালো খাইতে চেষ্টা করি, খান সবাই, কিন্তু আমার গরিব ভাইরা যাদেরকে আমার নবী এত মহব্বত করেন তারা হয়তো বছরে একবার বা জিন্দিগিতে একবার পোলাও কোরমা বিরিয়ানি খেতে পারে। তাহলে যদি সেই ঈদে মিলাদুন নবী হুজুরের সেই যে সম্মানে থেকে একটু চিনি সালাদ ব্যবহার করি, হুজুরের তরফ থেকে কিছু মেহমান নামাজি আমরা করলাম হুজুরের গরিবদেরকে, তাই হুজুর কত খুশি হবে, নবী খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। সেই জন্য একটু চিনি সালাতে ব্যবহার করা। আপনারা এগুলা ঠিকভাবে করবেন, যে যেখানে আছে এটাকে খুব সুন্দরভাবে যাতে হয়, মহানভাবে। একদল লোক আছে এটাকে বেদাত বলে, আমাদের দেশের ওয়াহাবি মাওলানা সাহেব এটাকে বেদাত বলে। খবরদার এদের কথা শুনবেন, এগুলোর মধ্যে নবীর আয়েশক নেই, নবীর মহাব্বত নেই। আল্লাহ যারা আজকে যার মহাব্বতে পাগল, তোমরা সেই নবীকে মহাব্বত করো না, তোমরা কোন মুসলমান? কাজে এই সমস্ত বদতমিজ আলেমদের সব করে পড়ে নিজের ইমান ধ্বংস করবেন। আপনারা সুন্দরভাবে করবেন। আমাদের উদ্দেশ্য হল আমরা আমার রাসূল পাকের চিনব এবং তিনার আখলাক আয়াত আমল সব কিছু নিজের মধ্যে নেব এবং সেইভাবে আমরা নিজেরা আল্লাহ বানাবো, আখলাকে নবী নিজের মধ্যে পয়দা করবো, তারপরে আমরা আল্লাহর আখলাকে আখলাইকে নিজেদেরকে করবো। এটা আমাদের উদ্দেশ্য। কাজেই ইনশাআল্লাহ আজকে সারা রাত ভর হুজুরের সামনে ওয়াজ নসিহত হবে, ওলামায়ে কেরামরা এখানে আছেন, আপনারা সারা রাত ভর ওয়াজ নসিহত শুনবেন এবং বেশি বেশি দুরূদ এবং সালাম পড়বেন। কাসরাতে দুরূদ, কাসরাতে সালাম। কারণ দুরূদ যত বেশি পড়বেন, সালাম যত বেশি পড়বেন, সেটা মহাব্বত বেশি আছে। আল্লাহ পড়েন, আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দুরূদ এবং সালাম পড়ো। কাজেই দুরূদ সালাম নবীর উপর পড়া এটা আল্লাহর ওজিফা। আমরা যদি আল্লাহ আখলাকে আখলাইতে হতে চাই তাহলে নবীর আল্লাহর ওজিফা আমাদেরকে আদায় করতে। হ্যাঁ, আল্লাহ যেমন নামাজের জন্য হুকুম করছে, সে নামাজ আমাদের যেমন পড়তে হয় সেটা ফরজ, দুরূদ সালাম পড়বার জন্য হুকুম করেছে সেটাও ফরজ। তবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলো আমাদেরকে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, হে আমার বান্দা তোমরা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, সুম শাহর রমাদান, রমজান মাসে রোজা রাখো, ওয়া হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজ করতে সক্ষম হজ করো। এটা আমাদেরকে হুকুম করেছে। কিন্তু এমন একটা আমল যেটা আল্লাহ বলে আমি করি, আমার ফেরেশতারা করতে পারবে, সেটা হলো কি নবীর উপরে দুরূদ। এটা খাস বেশি দুরূদ সেই পড়বেন, বেশি সালাম পড়বেন, আর ঘর নিজেকে রাস্তার ভিতরে কাটাবেন। ইনশাআল্লাহ সকালে দোয়া হবে, মিলাদ শরীফে দোয়া হবে, তারপরে সিন্নি বিতরণ করা। আল্লাহ পাক এখন ওলামায়ে কেরামরা ওয়াজ করবেন। আমাদের প্রফেসর সাহেব, প্রফেসর জহুরুল ইসলাম সাহেব, তিনি এই জলসা পরিচালনা করবেন। একেবারে দিগার ওলামায়ে কেরামরা ওয়াজ করতে থাকবেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন এবং ফাঁকে ফাঁকে যার যার কোনো জরুরি কাজ থেকে সারিয়ে আসবেন। আর একটি কথা মনে রাখবেন, শেষ রাত্রিতে কাজায় হাজত যাদের দরকার, পেশাব পায়খানা ইত্যাদি সেরে নেবেন। কারণ ওই ফজরের সময় একসাথে খেলাধুলি করলে অল্প ওইখানে ল্যাট্রিন ফেটের কাজে এতে কম আছে, তো সেই সময় অসুবিধা থাকে। এগুলো আগে ভাগে সব ছেড়ে নেবেন। আর দোয়ার সময় যার যার নেক মকসুদ আল্লাহর কাছে চাবেন। যেহেতু আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল আলামিন, তিনি সেই রাহমাতুল আলামিনের পয়দায়ের রাত্রি এর চেয়ে বড় মুবারক রাত্রি কোনটাই হতে পারে না। এই দিক দিয়ে হুজুরের জন্মের রাত্রি হিসাবে এটা সমস্ত রাত্রির থেকে উত্তম। यहाँ तक के লাইলাতুল কদর খৈরুম মিন আলফি শাহর তাফসীর। লাইলাতুল কদর কোত্থেকে আসলো, কার উসিলা আসলো? সেটা তো নবীর উসিলা। লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি শাহর আল্লাহ বলেছেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। কিন্তু লাইলাতুল কদরটা কার উসিলায় পয়দা করলেন? আমার নবীর উসিলা। কাবা কার উসিলায় পয়দা করল? নবীর উসিলা। এই দিন রাত সব কিছু কার উসিলায় পয়দা? আমার নবীর উসিলা। তো যার উসিলায় পয়দা নেই তিনার মর্তবা বেশি না এই সমস্ত লাইলাতুল কদর বা কাবার মর্তবা বেশি। এই জন্য মুহাক্কিকিন, উলামায়ে কেরাম
যে কাবার মর্তবা বেশি, বুঝলেন? কাবা শরীফের মর্তবা বেশি না মদিনা শরীফের মর্তবা বেশি? আমাদের মধ্যে একতলাফ। কেউ বলে কাবার মর্তবা বেশি, কেউ বলে মদিনার মর্তবা বেশি। তবে শেষে তার একটা মীমাংসা হয়েছে, এই খানায় কাবা তার মর্তবা বেশি মদিনা শরীফের চাইতে। তবে এইখানে নাকি মদিনা শরীফের যেই জায়গা আমার রাসূল পাক শুয়ে আছেন সেটার মর্তবা কাবার চাইতে। নবীর উসিলায় কাবা, কাবার উসিলায় তো নবী না। এখন আমি আপনাদেরকে বিদায়ছি। এখন এই ইনশাআল্লাহ জলসার কাজ শুরু হবে। সহজের কাজ সালনা করবেন, আপনারা প্রায় ঘর শুনবেন এবং তসবিহ তাহলিল করতে থাকবেন। তাকে তাকে কিছু নামাজও পড়বেন, তসবিহ তাহলিল করতে থাকবেন, সারা রাত বন্দেগী। আর যারা ওইখানে কাজ করতেছেন বাচ্চাকে তারা থেকে কাজ করেন, কোন রকম ধ্যান লাগেন মাথায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখে নিলে সাহাবীগণে নবীজির হায়াতের কালে, প্রাণ ভরিয়া দেখে নিল সাহাবীগণে। জীবন করিলা কুরবান প্রেমেতে জাহার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। এসকের দরিয়ায় তুমি দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। জগতের আলী যত প্রেম খেলাতে আছে রত, জগতের আলী যত প্রেম খেলাতে আছে রত। অন্তর জলিয়া পুরে এসকে মদিনা, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। এসকে দরিয়ায় তুমি দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। খাঁটি নবী প্রেমী যারা, প্রেম বাগানের ভ্রমর তারা, খাঁটি নবীর প্রেমিক যারা, প্রেম বাগানের ভ্রমর তারা, সবাই কাঁদিয়া মরে পাইতে দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। এসকের দরিয়ায় তুমি দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। মুর্শিদের চরণ ধরা নবীর এসকের লালা পড়া, মুর্শিদের চরণ ধরা নবীর এসকের লালা পড়া। প্রেমেরই মোকাম সাজাও দিলেতে তোমার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। এসকের দরিয়ায় তুমি দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। হযরত ওয়াক্তরুনি প্রেমিক ছিলেন, নবীর প্রেমে পাগল হয়ে বাঁধ ভাঙিলেন। হযরত ওয়াক্তরুনি প্রেমিক ছিলেন, নবীর প্রেমে পাগল হয়ে বাঁধ ভাঙিলেন। দয়াল নবী দিলেন তারে জুব্বায় উপহার, দুই নয়নে
محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وأهل السماء قالوا له مرحبا أهلا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله موضع صوب موضع سوى رفعة وما مثله في طلعة الحسن يستحلى. لا إله
توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاذ بإخوانه بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سكره وشكواه. فلما تم من حمله نبي صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينزل ينفصلا، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المقاد فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سناء صلى الله
كالذئب المطور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك तेरा नक़ब है अब ताही तेरा नक़ब है तू ही है फ़ख्र अरब है सलावत अलैक या नबी सलाम अलैक या रसूल सलाम अलैक या جئتهم والدمع سائل قلت كيف لي يا جميل يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رفعت المبارك تركه حكمة المبارك تركه أمة المبارك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب نهضها تلك المنازل بالعشايا والبكور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فتحنا كنت كنزا خزينا وهي شاه مدينة صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلوات الله على أحمد عند تحقق السطور أحمد الحبيب محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك نبي سلام من آمن رسول سلام من آمن حبيب سلام